ও মাই গড, ও মাই গড, 12টা বাজ গিয়া। ধন্যবাদ আপনাকে, আপনি আমায় সর্বপ্রথম উইশ করেছেন। আপনার এই উইশটি রেকর্ডেড করা হয়েছে, ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখতে পারবেন। আরে আপনারা এখানে কি করতেছেন? আজকে নভেম্বরের 1 তারিখ, আমার বার্থডে। আপনারা আসেন না, আমার আলমারিতে কি করতেছেন? এই কি অবস্থা আপনারা এখানে কি করছেন? হ্যাপি বার্থডে টু মি। যেহেতু বার্থডে আমার, সেক্ষেত্রে বেলুনটা আমারই ফুলাইতে হবে। 18 বছর বয়স হয়ে গেছে, যার কারণে 18টা বেলুনই আনছি আমি। দেখতে পাচ্ছেন কালো এবং নীলের সংমিশ্রণে এনেছি। আমার রুমটা সাদার মধ্যে যে কালার দেবেন মোটামুটি ফুড। পার্সোনালি আমার পছন্দ ব্লু অ্যান্ড হোয়াইট, ব্লু, ব্ল্যাক, এই কালারগুলো, একটু ডার্ক কালারগুলো। অ্যান্ড এই যে স্পেশাল পাম্পার্স আছে, পাম্পার দিয়ে মূলত এটাকে পাম্পিং করব। কিছু আহামরি করব না, ওই খুঁটিনাটি যতটুকু পারা যায় ততটুকু করবো। রুমটাকে একটু সাজাবো। আমি আবার একটু অর্গানাইজ রুম পছন্দ করি অনেক। পরিষ্কার খাট, পরিষ্কার টেবিল, পরিষ্কার মনে করেন লাইব্রেরি, পরিষ্কার রুম, গোছানো রুম, এই জিনিসগুলো আমার খুব অ্যাট্রাক্ট করে চোখের ভিতরে। এই যে আমরা দুটো বেলুন ফুলাইলাম, আরও আমাদের এখানে অজস্র বেলুন আছে, আমরা এগুলোকে এখন ফুলাবো বসে বসে। দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, প্রথম থেকে দেখে আসছেন। আজকে নভেম্বর 1 তারিখ, আমার বার্থডে। অলরেডি উইশিং শুরু হয়ে গেছে, আমি এক্সপেক্ট করি না এমনটা হবে। ফার্স্ট উইশিং এসেছে আমার সবচেয়ে ক্লোজ একজন ফ্রেন্ড, কলে শুনতে পাইছেন। পাশাপাশি পরের মেসেজটাই আম্মু ঘুমাইতে গেছে কিন্তু অনেক আগে, হঠাৎ করে এখন সে কীভাবে মেসেজ দিলাম বুঝলাম না। লিখেছে হ্যাপি বার্থডে টু ভালো ছেলে। ধন্যবাদ আম্মু, মে আল্লাহ ব্লেজ ইউ, ভালো থাকো, সুস্থ থাকো, বাবা মার সম্মান বাড়াও, এই দোয়া করি। অনেক অনেক ধন্যবাদ। চেষ্টা করছি আরও করে যাব। এমন কোনো কাজ করব না যাতে তোমাদের সম্মান নষ্ট হবে, এরকম কোনো কাজ আশা করি করব না। দেন আমার জুনিয়র্সদের কাছ থেকে আসতেছে হ্যাপি বার্থডে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক থ্যাংক ইউ। মেসেঞ্জারে আসছে 12টা 2-এ। অসুবিধা কী অসুবিধা হলো যে একটার পর একটা বাঁশখালি এখন খাবো। পরিবারের দায়িত্ব কাঁধে চাপবে, ইনকামের দায়িত্বটা কাঁধে চাপবে, যত ধরনের দায়িত্ব এবার পারা যাক সব আসবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা উইশ করেছেন, এবং যারা যারা করবেন তাদেরকে অ্যাডভান্স ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে নভেম্বরের 1 তারিখ রাত 12টা, সকালে আমরা আরও কিছু দেখবো, আরও কিছু ক্লিপ আপনারা দেখতে পারবেন। আজকে নামাজ টামাজ পড়ে এসে মূলত যতদূর আমি মানা করে দিয়েছি আমার মা বাবাকে যে কেক যাতে না আনতে, কারণ ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটু ভালো চলতেছে না আমাদের, তো হালকা পাতলা তো খাবার দাবার দরকার। যার কারণে এই যে কাচ্চি আনলাম। কোথা থেকে আনছে এখন বলবো না, খায়া দেখবো, যদি মজা হয় তাহলে সাজেস্ট করব, নামও বলে দেবো। আর যদি ফালতু হয় তাহলে তো ভালো মতন বাস দেবো। আচ্ছা, এর সাথে একটু মোজো, এটা কিন্তু মোজো, সম্পূর্ণ অথেন্টিক মোজো খাচ্ছি, কোনো ধরনের ইসরায়েলি পণ্য আমরা খাচ্ছি না, বয়কট করেছি পরিপূর্ণভাবে। আর আজকে আমার কিছু কাজও আছে, আমি খাবার দাবার খেয়ে আমি যাব কোচিংয়ে, আমার কোচিং আছে আজকে। কোচিংয়ের পর আবার অবশ্যই একটা ইভেন্ট আছে আমার, প্রোডাক্ট ফটোগ্রাফি, সেখানে আমাকে যেতে হবে। আপনারা সবাই জানেন যে আমি একটা শর্টস বানিয়েছিলাম, যে যদি কারো ফটোগ্রাফার দরকার পড়ে তাহলে আমাকে মেসেজ করতে পারেন। অ্যান্ড যদি আপনারা চান কোনো ধরনের ইভেন্টের যদি লাগে, তাহলে অবশ্যই নিচে আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিচ আউট করব। অ্যান্ড আজকে ঠিক ওরকমভাবে একটা আমাদের প্রোডাক্ট ফটোগ্রাফি আছে, আমাকে সেখানে যেতে হবে। আলুগুলো মোটামুটি হয়েছে। এরকম ধরনের পাঞ্জাবি ছি, বস্তি লাগে। অনেক সুন্দর হয়েছে ছবিগুলো, গ্রুপ ফটোগুলো অনেক জোস। যাক আমি খাবার খাই, ভালোই লাগছে। ভাতটা তুলনামূলক একটু ফ্রাইড হলে বেটার হতো। মাংসটা ঠিকঠাক চলে, 10-এর মধ্যে 7-8 দেওয়া যায়।
আলুটাও অনেবারে 6-7। যাক, অনেক মজা হয়েছে খাবার। খাবার যেমনই হোক না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। অনেকে আছে এরকম খাবার খেতে পারতেছে না, তো ওই তুলনায় এটা অনেক ভালো। অ্যান্ড সবসময় দেখবেন আপনি যে জিনিসটা কষ্ট পাবেন সবসময় ওই জিনিসটা নাই কার কাছে সেটা ফাইন্ড আউট করেন, দেখবেন আপনার তো অনেক কষ্টটা কাজ করবে না। বুঝতে পারছেন? আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে একটু জানাবেন। মাস্ট কমেন্ট করতে কিন্তু টাকা দিতে হয় না, এবং কমেন্ট করলে কিন্তু কোনো অপরাধও নাই। তো আপনারা কমেন্ট করতে পারেন, সবার জন্য উন্মুক্ত। এবং নেক্সট কী ভিডিওগুলো দেওয়া যায়, আপনারা কি ব্লগ চান নাকি কোনো কলেজকে রোস্ট চান, কী চান সেটা একটু জানাবেন। কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিই, এই যে কলেজ রিলেটেড যেসব ভিডিওগুলো এগুলো আমরা কয়েকটা মাস পর আসলে মানে 25 সাল থেকে এই জিনিসটা পুরোপুরি বন্ধ করে দেবো। আমরা আর কখনই কোনো কলেজ রিলেটেড ভিডিও বানাবো না, আনলেস ওইটা খুব অডিয়েন্সরা চাচ্ছে এরকম কোনো একটা কন্টেন্ট, এবারে বানাবো না। কারণ এগুলো নিয়ে আমি খুব প্রবলেমে পড়তেছি আসলে। যেমন আইডিয়াল নিয়ে যখন বানাচ্ছি নিজের কলেজ, তো ওই কলেজের সিনিয়ররা আমার বাটানি দেওয়ার জন্য খুঁজতেছে, আবার সিটি কলেজ বললে সেই কলেজের সিনিয়ররা বাটানি দেওয়ার জন্য খুঁজতেছে, ঢাকা কলেজ বললে তারাও খুঁজতেছে। সো কাইন্ড লাগে আমি একটু পলাতক টাইপের, এমনিও খুঁজে পাবে না অমনিও পাবে না, কিন্তু তাও আমি নিজের সেফটি তো ইনশিওর করতেই হয়, তাই না? ধাপধুপ কোন দিক দিয়ে এসে মায়েরা দেয় তো বোঝা যায় না, বুঝেন না? কিন্তু যদি অডিয়েন্স চায় আমি বানাইতে রাজি, কারণ অডিয়েন্স আমার ভিডিও দেখে বলেই আমি বানাই, নাহলে তো বানানোর প্রয়োজন নেই। 1000 সাবস্ক্রাইবারে কিন্তু Q&A এখনও বাকি আছে। আপনারা বেশি বেশি করে কোশ্চেন করেন, চাইলে এই ভিডিওতেও করতে পারেন। কেউ আল্লাহর দোহাই ইনবক্সে আমারে কোনো কোশ্চেন করবেন না। সবাই আমার খালি ফেসবুক পেজেই নক করে প্রশ্ন জিগান, তারপর হোয়াটসঅ্যাপে নক করেন। প্লিজ এসব নকানকি বন্ধ করে আমার ইউটিউবের কমেন্টেই নক করেন, আমি সেখানে রিপ্লাই দেবো। ইনবক্সে দিয়েন না, ওগুলো আমার কোশ্চেন হিসেবে তখন গণ্য হবে না। হ্যালো এভরিওয়ান, গোসল করে এসে পড়লাম, খিদা পাচ্ছে যার কারণে কাচ্চি তো হয়েই যাক একটা। পাশাপাশি আপনাদেরকে বলেছি আমি কোচিংয়ে গিয়েছিলাম, আমার ফ্রেন্ড আমাকে কিছু গিফট দিয়েছে, কিছু না একটা মাত্র গিফট দিয়েছে। আমি দেখবো আসলে গিফটটা কি, এত বড় গিফট দিছে ভাই রে ভাই, দেখেন এত বড় একটা গিফট। কি আছে ভাই বলেন তো দেখি কি আছে, আপনারা কমেন্ট করেন। ভিডিওটা সামনে আগানোর আগে কমেন্ট করতে হইব কি আছে গিফটটাতে, বলতে হবে মাস্ট। আরেকটা দিছে, সেটা হলো একটা লাভলি গোলাপ ফুল দিছে। আসলে এটা দেওয়ার রিজনটাকে আমি জানি না, আমার কিন্তু এটা জাস্ট ফ্রেন্ড করে দিলাম। আগে দিছে হয়তো ভাই হিসাবে দিছে, কারণ প্রত্যেক নারী আমাকে ভাই বলে ডাকে। চলেন হয়ে যাক আনবক্স, দেখা যাক কী আছে। আমাকে একটি দিয়েছে, এই যে বড় যে প্যাকেটটা ছিল এটা হলো এই যে ম্যাজিকা বিস্কুট দিয়েছে আমাকে সে। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা বিস্কুট, অবশ্যই আমি পুরোটাই খাবো, কাউরে দিব না। পাশাপাশি এই বক্সটা কি আসলে, হ্যাপি বার্থডে আব্দুর রাফি, বিকজ অফ সাকসেস লাভ ট্রাস্ট স্মাইল পেশেন্ট মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। আপনারা জাস্ট দেখেন কতটা অর্গানাইজ ওয়েতে এটা সাজানো হয়েছে। দ্য ডে গিভস ইউ আ নিউ লাইফ। ও মাই, আমার সাথে প্র্যাঙ্ক করছে। আমি এই মগটা কিভাবে অর্ডার দিছো তুমি? এই মগটা পুরোটা দেখতে কালো লাগতেছে আপনাদের কাছে, বাট বাস্তবে কিন্তু এটা কালো না। এটার ভিতরে আমার ছবি, ICTPCর আমার ছবিটাই, প্রবাবলি আমি এর ভিতরে গরম পানি বা চা দিলে এটার মানে গরমে এর নাম মানে ফুটে উঠে। এটা কীভাবে অর্ডার দিলেন আপনি? আপনারা একটু দেখেন, হালকা হালকা কিন্তু বোঝা যায়, হালকা হালকা বোঝা যায়। এই দেখছেন এটা প্রতিচ্ছবি, এটার ভিতরে আমার ছবি। গরম হইলে এইটা মানে তখন ছবিগুলো রিভিল হইব। 3টা ছবি প্রবাবলি, 3টা ছবিই আমার। কিন্তু এটা কেমনে কি করলেন আমার তো মাথায় ঢুকতেছে না। এগুলো তো অনেক দামি মগ আসলেই, মানে এগুলো কিন্তু কাস্টমাইজ মগ, এগুলো অনেক দামি হয়ে থাকে। কেমনে অর্ডার দিলেন? আরে আই রিয়েলি লাভ, মানে আমি অবাক হয়েছি এটা, বাট থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এটা কেমনে করলেন আপনি? আম্মু আমাকে হারাম জন্মদিন উপলক্ষে, ওটা আমরা কালকে খাবো, ঠিক আছে? আজকে খাবো না, আজকে 1 তারিখ তো, আজকে খাওয়া দাওয়া
উদযাপন করে, আমরা পরের দিন খাবো, তাহলে আর সমস্যা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা একটা রোজা রাখে, তোমরা 2টা রাখবা রাখলে, ঠিক আছে। ওরা চুল হচ্ছে ব্যাক ব্রাশ করে, তোমরা মাঝখানে সিদ্ধি কাটবা, ঠিক আছে। ওরা লুঙ্গি এই শার্টের উপর গিট্টু মারে, আমরা হচ্ছে লুঙ্গি পাঞ্জাবি বা শার্টের শার্টের নিচে। নিচে গিট্টু মারবো। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।